এবার খড়গপুরের দিকে নজর রাখবো। সেখানে তৃণমূল নেত্রীর দাদাগিরি প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর করা হয়, মুখে কালি দিয়ে দেওয়া হয়। মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে। একেবারে সেই যে ভাইরাল ছবি দেখতে পাচ্ছেন, কিভাবে মারধর করা হচ্ছে ওই প্রাক্তন সিপিএম নেতাকে, একেবারে রাস্তার মধ্যে মারধর করা হচ্ছে। প্রকাশ্য রাস্তায় এইভাবে প্রবীণ একজন সিপিএম নেতা, বাম নেতা, তাকে মারধর করা হচ্ছে। তৃণমূল নেত্রীর দাদাগিরি প্রকাশ্যে, কিভাবে দেখুন কতটা নৃশংস এই ঘটনা, কিভাবে কতটা মারাত্মক ঘটনা সে ছবি সামনে এসেছে দাদাগিরি তৃণমূল নেত্রীর, এবং মুখে কালিও দিয়ে দেওয়া হয়। আমাদের ওই এলাকায় তৃণমূলের নেত্রী বেবি কোলে, তার স্বামীর নাম মদন চন্দ্র কোলে, শিবনগর ভগবানপুরে থাকে। সে একটার পর একটা অন্যায় করে যাচ্ছে ওই অঞ্চলে। সেই অন্যায়গুলোর প্রতিবাদ আমরা থানায় এসে করি। আজকে হঠাৎ করে সেই প্রতিবাদগুলো করি বলে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পরিকল্পিতভাবে বসেছিল, রোজ আমি ফরিদাবাজার আসি, একদম রাস্তায় ফেলে এলোপাতাড়ি ভাবে পেটায়। কতজন ছিল তোর? আরো 3টে মেয়ে ছিল। পকেট থেকে 3000 টাকা ছাড়িয়ে নেয়, মোবাইল ছাড়িয়ে নেয়, সামান আনতে বলে, ভোজালি আনতে বলে। আমি তখন ভয়ে দোকানে ঢুকে যাই। দোকানের ভিতরে ঢুকে গিয়ে আমাকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করে। যখন পারে না, তখন 5 লিটারের ডাব্বা দিয়ে আমার মাথায় আঘাত করে প্রাণে মেরে দেওয়ার জন্য। আমি হাত দিয়ে আটকাই। আজকে আমাকে প্রাণে মেরে দিত। এই মানুষের অন্যায় হলে, এই প্রতিবাদ করলে তার অবস্থা এরকম হয়। কি দিয়ে মারধর করেছে আপনাকে? এলোপাতাড়ি পিটিয়েছে, তারপরে সামান আনতে বলেছে, রং দিয়ে দিয়েছে কালো রং গায়ে। দোকানে ঢুকে যাওয়ার পরে আমি বাঁচলাম। আপনি কি জামা টামা ছেড়ে দিয়েছেন? সব জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে। যেভাবে আপনারা ছবি দেখতে পাচ্ছেন ভিডিওতে, একেবারে ভাইরাল সেই ভিডিও, তৃণমূল নেত্রীর একেবারে দাদাগিরি। এই যে ঘটনা ঘটলো, এই নিয়ে তৃণমূলের তরফে কি বলা হচ্ছে রাখবো আপনাদের। খড়গপুর শহরে এরকম ধরনের আচরণ কোনোদিন হয়নি, আর এটাকে কোনোদিনই আমরা সমর্থন করতে পারি না। সে যেই হোক, আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা, তার প্রত্যেকে সম্মানাতে বৃন্দা, একজন বর্ষীয় নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে, এটা অন্যায় হয়েছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আপনারা কি দলের কাছে এটা জানাবেন যে আপনি একজন তৃণমূল কাউন্সিলর, তারা দেখবেন। আমি শুনলাম, শুনেই আমি থানাতে এলাম। কেন বৃন্দার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে, এমন তো বলবো না যে নেই। উনি যে কোনো রেলের যে কোনো সমস্যা দিয়ে থাকে, তো আমি যা শুনেই এলাম। মানে এটা হওয়া উচিত না, যেই করে থাকুক অন্যায় করেছে। আপনাদেরই দলের? হ্যাঁ, আমাদের দল অবশ্যই তো অস্বীকার করছি না। ঠিক আছে, আপনারা কোনো ব্যবস্থা নেবেন? কথা বলছি।